বলেন তোমাদেরকে আমি একটি আমলের বিনিময়ে 3টি পুরস্কার তোমাদেরকে দিতে চাচ্ছি। 1 নম্বর আমলটা হলো ইন তাত্তাকুল্লাহ, তোমরা সকল গুনাহকে বর্জন করো। এই যে শুরু হইলো কিন্তু অল্প সময় শেষ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? শেষ। 1 নম্বর হলো আমলটা হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। রব্বে কারীম বলেন তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের 1ম নাম্বার পুরস্কার ইয়াজআল লাকুম ফুরকান, আমি আল্লাহ তোমাদের সত্য মিথ্যা বোঝার তৌফিক দেব, ভালো মন্দ বোঝার তৌফিক দেব। তার মানে আমি আল্লাহ তোমাকে জ্ঞানী বানাবো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের যত পাপ আছে, অন্যায় অবিচার অত্যাচার করার কারণে যত পাপ আছে, আমি আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেব। 3 নাম্বার ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তবে শোনো, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। একটা কথা বলে বিদায় নিয়ে যাই, সুন্দর একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বাগান আপনারা জানেন বাংলাদেশে যতগুলি জেলা আছে তার মধ্যে একটা জেলা হলো নেত্রকোনা। শোনেন নাই? এই নেত্রকোনা জেলার 1000 বছরের ইতিহাস। বাংলাদেশে যতগুলি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম দিন প্রচারের জন্য আসছিলেন তার মধ্যে একজন হলো শাহ সুলতান কমরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ঠিক সময় শেষ। কমিটির কথা অনুযায়ী তোমার কথা বলতে লাগবে আপনার। শাহ সুলতান কমরউদ্দিন আল্লাহর ওলি ছিলেন। উনি এসেছিলেন 1000 বছর আগে এই বাংলার আঙ্গিনায় নেত্রকোনায় মদনপুরে। বাজান আপনারা জানেন না গ্রামের নামটা মদন নাম কেন রাখা হলো? ইতিহাস পড়ে দেখলাম এইখানে হিন্দু অধ্যুষিত এলাকা, শাসিত এলাকা যে শাসন করতেন হিন্দু রাজা, ওনার নাম ছিল মদন। আল্লাহর ওলি আসছিলেন দিনের জন্য এসে বাদান শাহ সুলতান কমরউদ্দিন এই বাদশাহকে ডাক দিয়ে বললেন, কমরউদ্দিন সাহেব, আমি ইসলাম প্রচারের জন্য এসেছি, আপনি যদি একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দিতেন, একটু জায়গা দিতেন, তাহলে আমি নবীর দ্বীনকে প্রচার করতাম। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বলেন এটা কোনোদিনও সম্ভব নয়, আমি আপনাকে একটা জায়নামাজ পড়ার মতো জায়গা আমি দেব না। উনি বললেন দুনিয়াটা হলো পুরা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আপনি আমাকে জায়গা কেন দিতে চান না, কিসের জন্য দিতে চান না? বলে দেব না। আল্লাহর ওলি কেমন ওলি বাজান? আমি যে বলছি বিজয়ের জন্য গুনাহকে বর্জন করা, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা। আল্লাহর ওলি দেরি করলেন না, উপর দিকে তাকিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে যখন জায়নামাজ কানা পারলেন, জায়নামাজ কানা পেরে উনি সেজদারত হলেন। বাজান মুহূর্তের মধ্যে বনের সর্বশ্রেণীর পশুগুলি তার আশেপাশে বসে গেলেন। এলাকার
হিন্দু সম্প্রদায়ের লোকজন এই জিনিসটি অবলোকন করলেন, দেখলেন কি আশ্চর্য কথা, আজীব ব্যাপার। দেখতে দেখতে সকল হিন্দুগুলি বললেন, কি ব্যাপার হযরত, আপনার কাছে আমরা আসতে চাই, আপনি এগুলোকে সরিয়ে দিন। হুজুর বললেন, তোমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, এগুলো আপনা আপনি সরে যাবে। হিন্দুরা যখন কলমা পড়ে মুসলমান হতে শুরু করলেন, ভাই এই বনের পশুগুলির লেজ লড়ায়া লড়ায়া তাদেরকে স্বাগতম দিলেন। বাজান এরপরে কি করলেন? হুজুরের এই দৃশ্য দেখে বাদশা দেখলেন এভাবে তো পুরা দেশকে উনি দখল করবেন। উনি বললেন, হযরত আমি আপনাকে একটি জায়নামাজ পড়ার মতো জায়গা দিব, আপনি এতটুকু জায়গা নিন, তবু এরকম ভাবে মুসলিম কাউকে বানানোর চেষ্টা করবেন না। বাজান জায়নামাজটা যখন পেরে দিল, এই জায়নামাজ আপনা আপনি উঠতে লাগলো, উপরে উঠতে লাগলো। জায়নামাজ, ছোট্ট জায়নামাজ আস্তে আস্তে এত বড় হতে লাগলো। বড় হইতে 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 দৃশ্যটা দেখে মানুষ ইসলাম ধর্মের জন্য দীক্ষিত হয়ে গেল। বাদশা দেখলো এইখানে আর আমার থাকা সম্ভব নয়। তখন বলল, কমরউদ্দিন সাহেব, আপনার কাছে আমার একটাই নিবেদন, আমি জানি আমার পালা শেষ, ইসলামের বাতি এসে গেছে, এই জায়গায় থাকা আমার সম্ভব নয়, তবে আপনার কাছে আমার একটা দাবি, যেহেতু আমি চলে যাব, কমপক্ষে আমার একটা নাম রেখে যান, যেন এই নামটা বলবাদ থাকে আমি একজন বাদশা ছিলাম মদন, এই জন্য গ্রামের নামটা হলো মদন। ইতিহাস পড়ে আমি যা বুঝতে পারলাম, এ কথা দ্বারা আমি বুঝাইতে চাই, ও বাজান, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো, আল্লাহর সাথে ধ্যান খেলা খেয়াল কায়েম করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে তারা দুনিয়ায়ও বাদশা, তারা কবরেও বাদশা। দ্বিতীয় নাম্বার কথা হলো, প্রতি প্রায় ঘন ঘন আপনাদের জায়গায় আসি, একটা কারণ মাদ্রাসা। বাজান এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার আশা। আপনারা জানেন আমাদের মাদ্রাসার হুজুরেরা বেতন কিন্তু সরকারি স্কেলে কোনো বেতন নাই। আমি যত মাদ্রাসা ঘুরেছি এমন মাদ্রাসাও পেয়েছি মাদ্রাসার প্রিন্সিপালের 5,000 টাকা বেতন, তাও 3 মাস বাকি। আমার মনে আছে রে, নাটোর একটা মাহফিলে গিয়া, মাহফিল যখন শেষ করলাম, যখন আমি বের হয়ে যাচ্ছি, মাদ্রাসার যিনি মুতামিম ছিলেন, 2টা চোখ অন্ধ, চোখে দেখে না, আমাকে মোটা অঙ্কের একটা হাদিয়া দিলেন। আমি হাদিয়াটা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার হাদিয়া কত মান্থলি? উনি মুস্কি হেসে দিয়ে বললেন, হুজুর এই কথা জিজ্ঞাসা করেন কেন, আমার বেতন অনলি মাত্র 5,000 টাকা বেতন। আমি বললাম, কয় মাসের বাকি? বলে, হুজুর 2 মাসের বাকি। আমার কলিজাটা ছিঁড়ে গেল। আমি আমার পকেট থেকে টাকাগুলি নিয়ে, এদিকে খেয়াল, আমি আমার পকেট থেকে টাকাগুলি নিয়ে ওনাকে কিছু টাকা হাদিয়া দিলাম, যে এটা আমি আপনাকে দিতে চাই। বাজান ওই আল্লাহর ওলি ডাক দেখো, হুজুর আমি এটা নেব না, যদি আমাকে দিতে হয় একটা জিনিস আপনার কাছ থেকে আমি চেয়ে নিব, আপনি আমাকে দিবেন নি বলেন। আমি বললাম, কি চান, আমি কি দেব আপনাকে? উনি বলতেছেন, একটা জিনিস আমাকে দিবেন, সেটা হলো দোয়া। আল্লাহ আমাকে অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই, আমার মার চেহারাটা দেখতে যেতে চাই। মা কেমন দেখা যায় আমি কইতে পারি না, আমার বেটা বেটি কেমন দেখা যায় আমি কইতে পারি না, আল্লাহর কুল কায়নাত কেমন দেখা যায় আমি কইতে পারি না। হযরত একটা জিনিস দোয়া চাই, দুনিয়াতে আল্লাহ অন্ধ বানাইছে, আল্লাহ যেন আমাকে কবরে অন্ধ না বানায়। শেষ জীবনে আর যদি দেখা কোনোদিন নাও হয়, যদি কানে আসে যে সাইফি সাহ আর দুনিয়াতে নাই, কমপক্ষে আপনাদের পায়ে রেখে, হাত রেখে একটু দোয়া ভিক্ষা চাই, দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন। এই মাদ্রাসার জন্য আমি মুসাফির মানুষ, আর মা নাই, তার বাবা নাই, কোনো ভাই থাকলে একটু মেহেরবানি করে আমার কাছে আসেন। কোনো দরদের ভাই থাকলে, এই মজলিসের মধ্যে কোনো দরদের ভাই আছেন কিনা, যে হুজুর আমি মার জন্য 1,000 টাকা আপনার হাতে দিব, 500 টাকা হাতে দিব, মার জন্য 10,000 টাকা আমি হাতে